সকালবেলায় দোকান যেতেই দেখলাম যে আমাদের রাস্তায় কাজ হচ্ছে। তারপর হঠাৎ করে দেখলাম যে ট্রাক্টরে করে এই মেশিনটা নিয়ে এলো, কিন্তু ভাই আমি বুঝতে পারিনি এই মেশিনটা এরকম করে দেবে। তো রাস্তার যত ধুলো ছিল সব ভাই উড়াতে শুরু করলো। তো তোমরা দেখতেই পাচ্ছ ধুলোর কেমন অবস্থা, মনে হচ্ছে ভাই কুয়াশা চলে এসেছে। তো বাধ্য হয়ে আমাকে শাটারটা নামাতে হলো। তারপরে দেখতে পাচ্ছি যে পিচের গাড়িটা আছে সেটা নিয়ে চলে এলো এবং পিচগুলোকে লিকুইড ফর্মে রাস্তায় দিয়ে দিল। আর আমার যে বড় পিড়েটা আছে সেটার অবস্থা তোমরা বুঝতেই পারছো কেমন ধুলো হয়েছে। তো এরা সব পিচ দেওয়া কমপ্লিট করে বাড়ির জন্য রওনা দিচ্ছিল, আর যত কিছু গাড়িগুলো ছিল সব গাড়িতে তুলে নিচ্ছিল। আর আমার দোকানে একটা সিলিং ফ্যান লাগাবো বলে নতুন আর থেকে নতুন ফ্যান নিয়ে চলে এলাম। তো ফ্যানটাকে আনবক্সিং করলাম, আর এই যে টেবিল ফ্যানটাকে দেখতে পাচ্ছ এটাকে ভাই কালকের মধ্যে বাড়িও পাঠিয়ে দিল। আর পিড়েতে এত ধুলো ছিল সেই ধুলোগুলো ভাই দাদা ঝাড় দিতে শুরু করলো এবং ঝাড় দেওয়া কমপ্লিট করে আমরা বাড়ি গেলাম। কিন্তু বিকালবেলা হতেই আমি আর আমার একটা বন্ধু মিলে চলে গেলাম বাইকে করে আমাদের গ্রামের গ্রাউন্ড মাঠে, কারণ সেখানে সবাই মিলে একটা মিটিং করা ছিল। তোমরা তো বুঝতেই পারছো এসআই নিয়ে কেমন ঝামেলা চলছে, তো সেই নিয়ে একটা মিটিং ছিল। তো আমাদের গ্রামে দুটো বিএলও আছে, সেই বিএলওই দু চারটে কথা বলছিল আর মানুষজনকে বলছিল প্যানিক হবেন না। তো সেই সব জিনিসই আমরা শুনতে গিয়েছিলাম, মানুষের সাথে সবাই থাকো আর সবাইকে একটু হেল্প করো। আর যাই হোক ফাইনালি মিটিং কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। চলো বাই বাই, লাইক এন্ড সাবস্ক্রাইব।